Assalamualaikum everyone, welcome to my channel. Today we will discuss class 6 English textbook lesson 1. The text name is It All Began with Drip Drip. এর মানে হলো এটি সবটাই শুরু হয়েছে সেই ড্রিপ ড্রিপ থেকে। রিটেন বাই আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। তো ফার্স্ট আমরা লেখক এবং লেখিকাদের বায়োগ্রাফিটা পড়ব। আলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রিপিউট। আলকা শঙ্কর ছিলেন একজন ছোট গল্প লেখিকা। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সটিক ইন্ডিয়া। তার জনপ্রিয় বই হলো দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সটিক ইন্ডিয়া। সি ইজ ফেমাস ফর হার চিলড্রেন্স বুকস। আর তিনি শিশুদের বইগুলোর জন্য বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রিনোন চিলড্রেন্স অথর। আর শার্লিন মুকুন্দনও ছিলেন একজন জনপ্রিয় শিশুদের গল্পকার। শি ওয়াজ রিটেন মার্থি দ্য স্টোরি বুক ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। তিনি আলকা শঙ্করের সঙ্গে একটি বুক লিখেছিলেন যার নাম ছিল মার্থি দ্য স্টোরি বুক। তাহলে শুরু করা যাক। ফার্স্ট এখানে দেখো, আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। একটি বাঘ যে ঝড়ের মধ্যে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। তিনি সেই বাঘটি ভিলেজের পাশে, একটি গ্রামের পাশে ঘোরাঘুরি করছিল আর কিছু খাওয়ার জন্য। On the outskirts of the village lived an ill-tempered old woman. আর গ্রামের শেষ প্রান্তে একটি বদমেজাজি বুড়ি মহিলা থাকতেন। The tiger huddled in shelter close to the wall of the woman's hut. সেই বাঘটি আশ্রয় খোঁজার জন্য সেই বুড়ির কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকলো। The old woman was feeling very ill-tempered that night. আর সেই বুড়ি মহিলাটা সেই রাত্রে আরও বেশি মেজাজ তার খারাপ হয়েছিল। The rain water was leaking through the roof. বৃষ্টির জল তার ছাদ থেকে চুইয়ে চুইয়ে পড়ছিল। There is no escape from the drip drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry. সে তার বিছানাটাকে তার রুমের একটা জায়গায় শুকোনোর জন্য ঠেলতে ঠেলতে সে বিড়বিড় করে বলল রেগে যে এই ড্রিপ ড্রিপ থেকে বাঁচার কোনো কি আর জায়গা নেই। সি সোপ দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক অ্যাগেনস্ট আ ওয়াল। সে তার বিছানাটাকে একটা শুকনো জায়গায় নিয়ে গেল যেটি একটি দেওয়ালের পাশে ছিল। দ্য ওয়াল শুক, আর ওই দেওয়ালটা শুকনো ছিল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, সি শাউটেড। সে চিৎকার করে বলছে যে এই ড্রিপ ড্রিপটা আমার মৃত্যু ডেকে নিয়ে আসবে। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। আর সেই বাঘটা যে অপোজিট সাইডে, দেওয়ালের অপোজিট সাইডে ছিল, সে ভাবল যে এই দেওয়ালটা ভিজে, আর সে ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি আ ভেরি গ্রেটফুল ক্রিয়েচার, হি থট। সেই বাঘটা ভাবলো যে এই ড্রিপ ড্রিপ হয়তো কোনো একটা ভয়ানক একটি জন্তু হবে। Meanwhile, Bholenath the potter was out in the night looking for his donkey in the storm. ইতিমধ্যে ভোলেনাথ ছিলেন একজন পটার, একটা কুলি, যে সেই রাতের বেলা তার গাধাকে ঝড়ের মধ্যে খুঁজতে বেরিয়েছিল। Suddenly he saw an animal huddled in the dark against the wall of the woman's hut. হঠাৎ করে সে দেখতে পেল যে একটি প্রাণী অন্ধকারের মধ্যে ওই বুড়ি মহিলাটির কুটিরের
দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল, গুটিসুটি মেটে দাঁড়িয়েছিল। এবার আমরা পরের পার্টটা পড়ব। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ভোলেনাথ শাউটেড অ্যান্ড রানিং টু দ্য টাইগার গ্র্যাবড ইট। এই তো আমার গাধাটা, ভোলেনাথ চিৎকার করে বলল, আর সে দৌড়ে সেই বাঘটির কাছে গেল আর তাকে ধরে ফেলল। হি পুট দ্য টাইগার্স ইয়ার্স, সে বাঘটির কান ধরে টেনে আনলো। মুভ ইউ লেজি ডাঙ্কি আর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম। চলো লেজি ডঙ্কি, না হলে আমি তোমাকে খুব শায়েস্তা করব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ড, আর বাঘটা আরও বেশি ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ হি থট। সে ভাবলো যে এই ড্রিপ ড্রিপ সত্যিই অনেক ভয়ানক। ভোলেনাথ dragged the tiger home and kept him tied by a sturdy rope to a tree near his hut. ভোলেনাথ সেই বাঘটাকে টেনে তার বাড়িতে নিয়ে আসলো আর তাকে একটি শক্ত দড়ির সঙ্গে বেঁধে তার কুটিরের পাশে একটি গাছে শক্ত দড়ির সঙ্গে বেঁধে রাখলো। In the morning, Bholenath's wife discovered the tiger tied to the tree and screamed in fear. তারপর সকালবেলা ভোলেনাথের স্ত্রী সে ওই বাঘটাকে গাছের সঙ্গে বাঁধা দেখতে পেয়ে ওই এক ভয়ে চিৎকার করতে শুরু করলো। Hearing her, the neighbor came running out of their huts. আর এই চিৎকার শুনে তাদের প্রতিবেশীরা তারা নিজের কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ তখন ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বেরিয়ে আসলো। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সবাই তো খুব অবাক হয়ে গেছে যে এই বাঘটাকে কে নিয়ে এসছে, সবাই কনফিউজড হয়ে গেছে। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে আস, তারা জিজ্ঞেস করলো যে এই বাঘটাকে এই গাছের মধ্যে কে বাঁধলো। আ নেইবার সেইড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় যে ভোলেনাথই আমাদেরকে বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিমাল থ্রু দ্য স্ট্রম, আমি তাকে দেখেছিলাম যে শেষ রাতে সে একটি জন্তুকে ঝড়ের মধ্যে নিয়ে আসছিল। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ তো তার এই মিস্টেকটা দেখে ওও খুব ভয় পেয়ে গেছে। এভরিওয়ান লুক কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, আর সবাই ভোলেনাথের দিকে জিজ্ঞাসুভাবে চেয়ে আছে। ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, আর সেই সময়ে সেই বাঘটা লোকজনের চিৎকার আর অত লোকজনের ভিড়ে সে ডিস্টার্ব আর কনফিউজড হয়ে হ্যাড চিওর্ড থ্রু দ্য রোপ, আর তার দড়িটা চিবিয়ে ফেললো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, আর এটি জঙ্গলের দিকে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, এবার ভোলেনাথ তো নিজে গর্ব করে বলার একটা সুযোগ পেয়ে গেল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, এটি আমিই ছিলাম যে বাঘটাকে শেষ রাতে নিয়ে এসেছিলাম। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি তার কান ধরে টেনে নিয়ে এসেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্স প্রাউডলি, সে গর্বের স্বরে অ্যানাউন্স করলো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, তার এই সাহস দেখে সবাই তাকে সাবাসি দিল। শুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং, আর খুব তাড়াতাড়ি ভোলেনাথের এই সাহসিকতার কথা রাজার কাছে গিয়ে পৌঁছালো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজাও খুব ইমপ্রেসড হয়েছে ভোলেনাথের এই সাহসিকতা দেখে। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, রাজার তাকে সেনাপ্রধান বানানো হলো। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন আ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ আর তার স্ত্রীকে একটি বড় বাড়ি থাকার জন্য দেওয়া হলো।
এরপরে আবার আমরা পরের পার্টটা শুরু করব। A few months after that evening, news came that a neighbor king had declared war. তারপরে কিছু মাস পরে সন্ধ্যাবেলা একটা খবর আসলো যে পাশের একটি প্রতিবেশী রাজা যে যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ আর তার রাজা রাজসভায় জমা হলো। দ্য কিং টোল্ড ভোলেনাথ, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। রাজা ভোলেনাথকে বলল যে তুমি আমার সেনা দলের প্রধান। I entrust you with the duty of protecting my state. আমি তোমাকে আমার রাজ্যকে বাঁচানোর জন্য দায়িত্ব দিচ্ছি। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপিয়ার। এবার ভোলেনাথ ভয়ে ভয়ে সে বাড়িতে ফিরে আসলো। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। সে বলছে যে আমি হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে অসহায়ভাবে তার ওয়াইফকে বলছে আমি তো কিভাবে ঘোড়া চালাই সেটাও আমি জানি না। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স অ্যাগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি তাহলে কীভাবে 8,000 সৈন্যর সঙ্গে বর্ডারে যুদ্ধ করব। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। তার স্ত্রী বলল চিন্তা করো না, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দেব। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সকালবেলা রাজা ভোলেনাথকে একটা দ্রুতগামী ঘোড়া পাঠালো। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। ভোলেনাথ সেই ঘোড়ার উপরে চলল আর তার স্ত্রী তাকে একটি দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। কিন্তু ওই ঘোড়াটা এভাবে শক্ত করে যে দড়িটা বেঁধেছে সেই অনুভূতিটা ওর ভালো লাগছিল না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। এটি হঠাৎ করে চিৎকার করতে শুরু করলো আর বন্য প্রাণীর মতো মানে আঁচড়াতে শুরু করলো, এদিক ওদিক নড়াচড়া করতে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। এবার ভোলেনাথ তার যে কেশরটা ঘোড়ার কেশরটা ভালোভাবে ধরে ফেললো। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। তারপরে যখন সে বুঝতে পারলো যে ঘোড়াটি ওই শত্রুদের ক্যাম্পের দিকে সোজা দৌড়াচ্ছে, তখন তো সে ভয়ে আরও চিৎকার করতে লেগেছে। দ্য হর্স কুড নট বি স্টপেড। কিন্তু ঘোড়া থামছিল না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ দেখতে পেল যে একটি বড় গাছের ডাল যেটি রাস্তায় ঝোলানো আছে, রাস্তার ধারে ঝোলানো আছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। এবার ভোলেনাথ যখনই ঘোড়াটা ওই গাছটার নিচে পৌঁছালো, তখন ভোলেনাথ গাছের ডালটাকে ধরে নিজেকে ফ্রি করার চেষ্টা করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস। কিন্তু সেই গাছের ঢালটাই ভোলেনাথের হাতে ভেঙে চলে আসলো। বাট দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। আর সেই ঘোড়াটি শত্রুদের ক্যাম্পের মধ্যে প্রবেশ করলো। The enemy soldiers were astonished to see a white-looking man tied to a fire stallion. শত্রুপক্ষের সৈন্যরা তারা তো দেখে একদম অবাক হয়ে গেছে, ভীতিগ্রস্ত হয়ে গেছে যে একটি বন্য লোক যে কিনা একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে একটা ডাল হাতে নিয়ে এক্সাইটেডভাবে উত্তেজিত হয়ে আমাদের দিকে আসছে। হেল্প হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং। ভোলেনাথ চিৎকার করছে হেল্প হেল্প। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম। কিন্তু শত্রুপক্ষের সৈন্যরা তার কথা শুনতে পাচ্ছিল না।
দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা তো আরও বেশি ভয় পেয়ে গেছে। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডলি টু ডিফিট আস। এটা হতে পারে কোনো একটা মহান যোদ্ধা যে একাই আমাদের সঙ্গে লড়াই করতে আসছে। The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. আর সেই সৈন্যরা তারা ভয়ে কোনো যুদ্ধ না করে সেখান থেকে পালিয়ে গেল। Soon the news of ভোলেনাথ's great victory spread. আর ভোলেনাথের এই জয়ের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. সবাই খুব অবাক হয়ে গেছে, আচমকিত হয়েছে যে ভোলেনাথ একাই 8,000 সৈন্যের সঙ্গে লড়াই করে তার রাজ্যকে বাঁচিয়েছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরেমনি। রাজা তাকে পাবলিক সেরেমনিতে অ্যাওয়ার্ড দিয়েছেন, সম্মান জানিয়েছেন। ভোলেনাথ বিকাম আ লেজেন্ড, আর ভোলেনাথ একজন লেজেন্ডে পরিণত হয়েছে। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ট্রিপ। আর এই সম্পূর্ণ ঘটনাটা কোথা থেকে হয়েছে? সেই ড্রিপ ট্রিপ থেকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রবলেম থাকে বা কনফিউজ থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও এবং এটিকে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আরও অন্যান্য বিষয় বা ইংলিশেরই কোনো গল্প তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্টে জানিও, আমি সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।